নমস্কার বন্ধুরা, আমি সুমিতে আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি লাউ দিয়ে শোল মাছের মাথা লেজা দিয়ে একটা অপূর্ব রেসিপি আপনাদের দেখাবো। দারুণ টেস্টি, খুব মজাদার একটা রেসিপি। এর জন্য আমি নিয়েছি শোল মাছ, তো জ্যান্ত থাকে, গোটা কিনতে হয়। ওই জন্য লেজার মাথাটা দিয়ে কি করা হবে, শোল মাছ দিয়ে মাথা লেজা দিয়ে আপনার লাউ অপূর্ব হয়। এইটাখানে আছে আমার একটা লেজা, মাছটার মাথাটাকে আমি দুভাগ করে নিয়েছি, আর মাছের মাথার জায়গায় যে মাছটা থাকে সেই মাছটা নিয়েছি। ইচ্ছে করলে আপনারা এর সাথে শোল মাছের মাছও ঢোকাতে পারেন। যাদের বাড়িতে মেম্বার সংখ্যা বেশি, আপনারা মাছও এর মধ্যে দিতে পারেন। মেনলি এটা মাথার লেজা দিয়ে করে, আর তার পাশের অংশটা দিয়ে করে। যাই হোক, তাহলে এটা কিন্তু আমি ভাজবো না, কিভাবে করব সেটাই আপনাদের করে দেখাবো। আর লাগবে লাউ, তো লাগবেই অবশ্যই, লাউয়ের কাঁটাটা দেখাবো বলে গোটা রেখেছি। আর এছাড়া লাগবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, আদা রসুন পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, নুন আর কাঁচা লঙ্কা পেস্ট, টমেটো আর ধনে পাতা। এটা মাস্ট, যারা ধনে পাতা খাবেন না কোনো ব্যাপার না, দেবেন না, অসুবিধা নেই। আর লাগবে টক দই, আমার ঘরে পাতা টক দই দিয়ে আমি করব। আচ্ছা, আমার 4 পিসের জন্য এত বড় লাউ লাগবে না, আমি এটা কিছুটা নেব। কি করে কাটবো সেটা আপনাদের একটু দেখিয়ে দিয়েই আমি ওখানে চলে যাব রান্নায়। এটা পেশেন্টরাও খেতে পারেন, যেহেতু আমি কিডনি পেশেন্ট, আমার মাথা লেজা খাওয়া বারণ। কিন্তু এটা আমি লাউয়ের মধ্যে দেবো, কিন্তু আমি খাবো না, আমি তরকারিটা খাবো, অপূর্ব খেতে। আর লেজা মাথা অন্যকে দিয়ে দেবো। লাউটার মধ্যে বিচি নেই, তাই আমি বিচি আর ছাড়ালাম না। বিচি থাকলে বিচিটা আমি ছাড়িয়ে নিতাম। এবার এইভাবে দেখুন পিসগুলো কিরকম হলো। এইরকম ডুমো ডুমো পিস হবে। যেরকম আমরা ঝিরিঝিরি লাউ কাটি সেরকম হবে না, এরকম ডুমো ডুমো পিস হবে। তাহলে চলুন রান্নাটা বসিয়ে দিতে দিতে আমি বাকিটা কেটে ফেলতে পারবো। আমি ওখানে কড়াইতে তেল দিয়েছি, এবার গ্যাসটা জ্বালাবো। তাহলে কি তেলটা গরম হয়েছে, হওয়ার পর আমি এখানে তেজপাতা, জিরে, আর একটা শুকনো লঙ্কা দিলাম। দেওয়ার পর আমি পেঁয়াজগুলো ছেড়ে দেব। এই রান্নাটা আমার এক বাংলাদেশের দিদি আমার বাড়িতে এসে করেছিলেন, অপূর্ব টেস্ট। সেই টেস্ট আমি আর ভুলতে পারি না। ওই জন্যে যখনই আমি লাউ কিনি চেষ্টা করি শোল মাছ দিয়ে করবার। আমি কি বলেছিলাম, মাছগুলো আমি কাঁচা দেব। এখানে মাথাটাকে দুভাগ করা আছে, লেজা আছে আর মাথার নিচের অংশটা আছে। মাছ কিছুটা গলার কঞ্চি টাইপের জায়গাটা। ইচ্ছে করলে আপনারা এতে মাছও দিতে পারেন। তাহলে পেঁয়াজটা একটু যেই কালার চেঞ্জ হবে
তখনই আমি বাকি মশলাটা দেব। এটার এখানেই স্পেশালিটি যে মাছটা আমি কি করে করব। তাহলে পেঁয়াজটা ভাজা হতে হতে বলে রাখি, আমার রেসিপি যদি সত্যিই আপনাদের ভালো লাগে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমাদের সমস্ত রেসিপির আপডেট আপনার ফোনের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমাদের রান্নাটা তখনই সার্থক হবে যদি আপনারা সেটা দেখে করেন, আর করে আপনারা আশা করি ভালোই বলবেন। দেখুন আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি দেব আদা রসুন পেস্ট। আমি বারবার আপনাদের বলেছি আদাটা জল দিয়ে বাটবেন। শিলে বাটার সময় জল এমনিতেই লাগে, কিন্তু এখন তো শিল উঠে গেছে, লোকে মিক্সিতে করে, তাই জন্যে যখনই দেবেন সামান্য একটু জল দিয়ে দেবেন। মিক্সিতেও আপনারা জলটা দিয়ে দিতে পারেন। আমি যেমন শুকনো আদা পেস্ট করে রাখি যাতে চায়ের সাথেও খেতে পারি, আবার যখন দরকার হয় সব সবজির মধ্যে জল গুলিয়ে দিতে পারি। এবার দেব জিরে হাফ টিস্পুন, কাঁচা লঙ্কা আপনাদের মতো, আপনারা ঝাল বেশি করে ঝাল বেশি দেবেন, ঝাল কম খেলে ঝাল কম দেবেন। দিচ্ছি ধনে 1 টিস্পুন, হলুদ আন্দাজ মতো, নুনও তাই আন্দাজ মতো। তাহলে সব মশলা আমার দেওয়া হয়ে গেল। এবার দেব আমার ঘরে পাতা টক দই। এখানে 1 টিস্পুন, যেহেতু আমি বেশি বেশি দিলাম সেহেতু 1 টেবিল স্পুন আর 1 টিস্পুন, মানে 1 টেবিল স্পুন আর 1 টিস্পুন, 1.5 টিস্পুন। অপূর্ব খেতে হয়, বানিয়ে দেখবেন। এই মশলাটার যেই তেলটা ছেড়ে এলো, দেখুন তেলটা ছেড়ে এসছে, এই সময় এই কাঁচা মাছগুলো দিয়ে এই তেলটাকে আরও কষতে হবে। যেরকম ভাপে করে সেই রকম মাছটা এর মধ্যে ভাজতে হবে। এর মধ্যে তো ভাজা হয় না, জাস্ট মাছটাকে এর সাথে মিশিয়ে মশলাটাকে তৈরি করতে হবে মাছের মধ্যে দিয়ে। আবার একটু সামান্য জল দেবেন যাতে কড়াই পুড়ে না যায়। এটা কিন্তু মিনিট 5-7 আপনাকে কষতে হবে। এবার দেখি আমার মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি কিন্তু কাঁচা মাছ ভাজিনি, এইভাবে মশলার সাথে কষিয়েছি, কারণ মাথাগুলো মোটা থাকে, সেইগুলোকে এইভাবে নরম করে নিতে হয়। এইবার আমি এগুলোকে তুলে রাখবো। এবার এই মশলাটার মধ্যে
একটু ধনে পাতা দেব। ধনে পাতাটা মাস্ট নয়, এটা আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, এটা পরেও ছড়াতে পারেন, কিন্তু এই মশলার সাথে দিলে গন্ধটা বেশি ভালো হয় আর খেতেও ভালো লাগে। তাহলে ধনে পাতাটা এর সাথে আমি কষিয়ে নিলাম। নেবার পর লাউগুলো ছেড়ে দিলাম। লাউগুলো মশলাটার সাথে একটু মাখবো। আর তখন আমার নুনটা নিচে পড়ে গেছিল, এখানে বেশি দেওয়া হয়নি মাছে, তাই হাফ টিস্পুনেরও কম একটু নুন দিলাম, যাতে লাউ থেকে জলটা বেরিয়ে যায়। একবার দিতে নেই, দুবার দিলাম। এবার এতে আমি জল দিয়ে দেবো। জলটা যেই শুকিয়ে আসবে অমনি আমি মাছগুলো ছেড়ে দেব। তাহলে জলটা শুকিয়ে আমি আসছি। আর কিছু করার নেই আমার, শুধু একটু ভাজা মশলা দেব আর নামাবার আগে একটু ঘি দেব। তাহলে আমি এটা একদম মাখো মাখো অবস্থায় নিয়ে এসে তারপরে মাছ ছাড়ার সময় আপনাদের কাছে আসছি। মাছ ছেড়ে আমার 2 মিনিট লাগবে, কারণ মাছ আমার অলরেডি হয়ে গেছে। আমি এখনও মাছগুলো ছেড়ে দিতে পারি, কারণ ফুটন্ত জল, কিন্তু আপনাদের দেখাবার জন্য আমি তখনই ছাড়বো। জলটা কমলে আপনাদের মাছ ছেড়ে আমি তোলা দেখিয়ে দেবো। তাহলে এটা ঢাকা দিলাম, দিয়ে আমি মিনিট 10 বাদে আসছি। আমার লাউয়ের জল শুকিয়ে এসছে, লাউও সেদ্ধ হয়ে গেছে আশা করি। লাউ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেবার পর আমি মাছগুলোকে ভেঙে দেব। আপনারা ইচ্ছে করলে নাও ভাঙতে পারেন, কিন্তু ভেঙে দিলে কি হবে, টেস্টটা অনেক বেশি হবে। প্রতিটা লাউয়ের সাথে আপনারা মাছটা পাবেন। দেখুন মাছটা কত নরম হয়ে গেছে, পুরো ভেঙে গেল। আপনারা এরকম করে ভেঙে দেবেন। দেখুন মাছ আমি ভেঙে দিয়েছি। এবার এতে আমি দেব হাফ টিস্পুন ঘি। বলে রাখি, আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলে খাঁটি ঘি ইন্দ্রজিৎদের রেসিপি আছে, আপনারা দেখতে পাবেন। এটা আমাদের ঘরে বানানো ঘি। আর দেব ভাজা মশলা। ভাজা মশলা কি আছে এখানে, ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা ভেজে পেস্ট করা।
গ্যাস অফ করলাম, 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিলাম। এক মিনিট হয়ে গেছে। এইবার আপনাদের ফাইনাল ডিশ দেব। তাহলে দেখুন আমার লাউ দিয়ে শোল মাছ একদম রেডি। তাহলে আজ আসি, নমস্কার।